হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9 রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারটা একটু শেষ করে নিচ্ছি বা শুরু করে নিচ্ছি। তো প্রথম যদি প্রশ্নটা আমরা দেখি, 40টা পাড়ার পরিবারের মধ্যে প্রত্যেকটার পরিবারের শিশু সংখ্যা দেওয়া আছে। তাহলে 40টা পরিবারে এক একটা পরিবারে কোনো পরিবারে একটা শিশু, কোনো পরিবারে দুটা শিশু, কোনো পরিবারে 0টা শিশু, কোনো শিশু নয়, কোনো বারে 5টা শিশু, এরকমভাবে 40টা পরিবার দেওয়া আছে। এইবারে তোমাকে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। বেশি কিছু না বুঝিয়ে খুব সাধারণভাবে বলি, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। আর তোমাকে শ্রেণী দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 0 to 2, 2 to 4 এগুলো। আর এর থেকে তোমাকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা এগুলো বার করতে বলেছে। ঠিক আছে, সেটা আসা যাক। তারপরে প্রথমত আমরা কি করব, আমরা যদি এটাকে শ্রেণী অন্তর বার করি, তাহলে প্রথমে যেটা বলেছে তোমাকে, আমি ছকটা করে নিয়েছি একটু। প্রথম ঘরটা শিশু সংখ্যার শ্রেণী অন্তরটা। তাহলে এই ঘরটা আমরা তিনটা পার্ট করব। একটা হচ্ছে শিশু সংখ্যার শ্রেণী অন্তর, শিশু সংখ্যার শ্রেণী অন্তর। ঠিক আছে, জায়গাটা একটু কনজাস্টেড হয়ে গেল। শিশু সংখ্যার শ্রেণী অন্তর। 2 নম্বর আমরা টেলিমার্ক করব, এটা টেলিমার্ক। আর 3 নম্বর হচ্ছে আমাদের পরিসংখ্যা। এগুলো আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ তুমি বার করতে বলেছে, এগুলো সব পরে, এগুলো এখন নয়। তাহলে প্রথমে 3টা স্টেপে আসা যাক। এই 3টে স্টেপের মধ্যে প্রথমে শিশু সংখ্যার অন্তর, এই জায়গাটা একটু বোঝা যায়। তোমাকে দেখো নির্দিষ্ট করে বলে দিয়েছে যে তুমি গ্যাপিংটা কত নিবে, 0 to 2, 2 to 4 বলা আছে। দেখো তাহলে আমরা সেইটা শুরু করছি, 0 থেকে 2, 2 থেকে 4। তাহলে 0 to 2, 2 to 4। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এখানে ম্যাক্সিমাম কতটা আছে। 0 থেকে শুরু হয়েছে, সব থেকে বেশি 6 ঘর, সব থেকে বেশি 6 এর মধ্যে। তাহলে 0 থেকে 2, 2 থেকে 4, তারপরে 4 থেকে 6, এই জায়গাটা মন দিয়ে বুঝবে, 4 থেকে 6 রিপিটেডলি একই 2 ঘর 2 ঘর 2 ঘর করে। এবার তুমি একটা জিনিস ভাবো, তোমাকে যখন পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলবে, তাহলে এই যে 0 to 2 লিখেছ, এই 0 থেকে 2 এর মধ্যে কতজন শিশু আছে সেটা তোমাকে টেলিমার্কে লিখতে হবে, কতজন শিশু আছে। কিন্তু এই ঘরটা তো আবার 2 আছে। তাহলে যদি তুমি এখানে 0 থেকে 2 পর্যন্ত কতজন শিশু আছে একবার লিখে দাও, তাহলে আবার তুমি লিখবে 2 থেকে 4 পর্যন্ত কতজন শিশু আছে। তাহলে কি হচ্ছে, একই গ্রেডটা দুবার বসে যাবে। এখানেও কিছু সংখ্যা, এখানেও কিছু শিশু, দুবার বসবে একটা জায়গায়, এবং সেটা তো নিশ্চয়ই ভুল। তাহলে তার জন্য কি করা হচ্ছে, 0 to 2 লিখছো তুমি এখানে, আর যেহেতু এখানে 2 to 4 লিখছো, তাই 2 থেকে 2 এর ঘর যেহেতু এটা, তাই এইটাকে তুমি 2 এর ঘর ধরবে না, তুমি এখানে 0 থেকে 1 ধরবে, আর 2টাকে এর জন্য রাখবে। তাহলে এইখানে 2 থেকে 3 ধরবে। ঠিক আছে, তাহলে 0 to 2 লিখেছি, কিন্তু যেহেতু এটা 2 এর কলাম, তাই 2 এর ঘর এটা মাথায় রাখো। তাহলে এখানে তুমি 0 থেকে 1 পর্যন্ত ধরবে, 0 আর 1 যতগুলো সেটা এই শ্রেণীতে, তারপর 2 আর 3 এই শ্রেণীতে, তারপর যেহেতু রিপিটেডলি 4 এখানে আছে, তাই 4টা এখানে তুমি ধরতে পারবে না। তাহলে এখান থেকে 3, 0 আর 1 এই ঘরটা, 2 আর 3 এই ঘরটা, 4 আর 5 এই ঘরটা। এবার যদি 4 আর 5 এই ঘরটা হয়, তাহলে 6-এরও তো আছে কিছু, ওটা কোথায় লিখবে? তার জন্য তোমাকে আর একটা কলাম দিতে হবে, সেটা হচ্ছে 0 to 2, 2 to 4, 4 to 6 আর 6 to 8। ঠিক আছে, অন্তরটা তাই থাকছে, কিন্তু আমরা চেঞ্জ করে যাচ্ছি। এটা কেন লিখলাম, কারণ 6-এর ঘর যেগুলো আছে সেই সংখ্যাগুলো তো তুমি এখানে বসাতে পারবে না। আশা করি বুঝতে পারছো কি বলছি। তার জন্য তুমি নিজে আরেকটা কলাম তৈরি করো, 6 থেকে 8 এতটা পর্যন্ত। এইবারে আমাদের টেলিমার্কে আসা যায়। টেলিমার্ক করার সব থেকে সহজ নিয়ম কি, যে একবারে গুনতে যাও না কটা আছে 1, কটা আছে 2, একবারে পর পর দেখো এবং এখানে মার্ক দিতে থাকো। টেলিমার্ক নিশ্চয়ই তোমরা জানো, টেলিমার্কে 1, 2, 3, 4 বাঁকা অক্ষর দেওয়া হয়, আর 5 নম্বর ঘরটাতে কেটে দেওয়া হয়। যদি আমরা 8 লিখতে চাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইভাবে নিয়মটা। তো শুরু করা যায়। প্রথমে
আমরা কেমন করে করব, এতটা করার পর একদম পরপর হয় এদিকে যাবে না ওদিকে যাবে, আমি এমনি করে যাচ্ছি 1। তাহলে এই ঘরটা তুমি মাথায় রাখো 0 আর 1, এই ঘরটা হচ্ছে 0 আর 1-এর, 0 আর 1-এর, লিখো না এটা, এটা লেখা চলবে না। এই ঘরটা হচ্ছে 1-এর পর 2 আর 3-এর, এই ঘরটা হচ্ছে 3 আর 4-এর, এই ঘরটা হচ্ছে 4 0 1 2 3, সরি এটা হচ্ছে 4 5, এটা হচ্ছে 5 6। ঠিক আছে, আমি আবার বলছি এটা কিন্তু লিখবে না, এটা আমি বোঝাবার জন্য শুধুমাত্র লিখছি, এটা তোমাকে বোঝাবার জন্য। এইবারে 1 কোথায় আসবে, এখানে একটা বাঁকা, 2 এখানে, এখানে না এখানে 2, 0 এইখানে, 0তে বাঁকা বটে 5, এটা 2 এটা 3, এটা 0 এটা 1 এটা 6 এটা 4 এটা 1, 1 2 3 4 হয়ে গেছে, এটা হচ্ছে 5 2 এটা 5 এটা, সরি 0 1 2 3 4 5 6 7, আবার ভুল লিখছি, সরি মিস্টেক 0 1 2 3 4 5 6 7। আচ্ছা হারিয়ে গেল 5 4 9 10 11 12 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এবারে 2 তার মানে এইটা 4টা হয়ে গেছে 5 2 একটা 4 1 0 2 3 5 কাটলাম 4 আবার 4 আবার 4 1 4 3 1 3 3 2 6 2 2 1 2 6 2 0 2 2, ব্যাস ক্লিয়ার। এইবারে পরিসংখ্যা কটা হচ্ছে তুমি দেখলো টাইলতে, 5টা 5টা 10টা আর একটা 11টা, 5 10 15 16 17, 5 6 7 8 9 3, দেখে নাও এতটা পর্যন্ত, আশা করি অসুবিধা কিছু নয়। তাহলে এবারে বাকি বিষয়টা আসা যাক আমাদের। এইবারে এইখান থেকে আমরা একটু এগোচ্ছি, বাকি কোঠা বলেছে দেখো, একটা বলেছে শ্রেণী অন্তর, শ্রেণী অন্তর আমাদের তো পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে তোমাকে বলেছে শ্রেণী দৈর্ঘ্য, তাহলে শ্রেণী দৈর্ঘ্যের একটা পয়েন্ট আমি এইখান থেকে টানি, এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, তারপরে বলেছে শ্রেণী পরিসংখ্যা হয়ে গেছে, এটা শ্রেণী পরিসংখ্যা। আর শ্রেণী সীমা এটা শ্রেণী সীমা। এবার শ্রেণী সীমা যেটা, সেটা আমাদেরকে মেনলি দুটো ভাগে ভাগ করতে হয়, শ্রেণী সীমাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, এইখান থেকে এইটা নাই কিছু, অঙ্কগুলোর মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারছো এগুলো সব থেকে সহজ। একটা হচ্ছে নিম্ন শ্রেণী, একটা হচ্ছে উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণী। এইবারে বিষয়টা আসা যাক, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে এর গ্যাপটা 0 to 2, 2 to 4, ক ঘর করে আছে, 2 এর পর 3 4, 4 এর পর 5 6, 4 এর পর 7 8, 2 ঘর করে,
তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে এটারও 2, এটারও 2, এটারও 2, এটারও 2। আর শ্রেণী সীমা হচ্ছে এইটা, নিম্ন হলো এটা, উচ্চ হলো এটা। তাহলে শ্রেণী সীমা নিম্ন হলো এর ঘরে 0, উচ্চ হলো 2। এটা হলো 2, এটা হলো 4, এটা হলো 4, এটা হলো 6, এটা হলো 6, এটা হলো 8। ঠিক আছে, বাস এতটা পর্যন্ত তোমাকে জানতে হবে। আশা করি অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে এবং আমি বোঝাতে অসমর্থ থাকি, না পারি কোনো জায়গাটা বা অসুবিধা হয়ে থাকে, নিশ্চয়ই কমেন্ট করবে, তাহলে আমি নিচে বুঝতে পারবো এবং প্রয়োজনে আমি রিপ্লাই সেটা দেবো। চলে আসছি পরের প্রশ্ন। এটা আমাদের শেষ হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন আসছে। চলে আসছে আমরা 2 নম্বরের প্রশ্ন নিয়ে। 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এটা বলেছে কোন স্কুলের এক পরীক্ষায় 40 জন প্রাপ্তের 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া হলো। 40 জনে কে কত নম্বর পেয়েছে এটা দেওয়া হয়েছে এবং তোমাকে বলেছে যে পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করো এবং তোমাকে শ্রেণীর যে অন্তর সেটা তোমাকে বলে দিয়েছে কি কি করতে হবে, 1 to 10, 11 to 20, 21 to 30 এইরকম ভাবে। তাহলে যা বলেছে তোমাকে সেই অনুযায়ী চলতে হবে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য আমি প্রথমে বলে নিই, যে বিষয়গুলো আমাকে দরকার হবে সেই বিষয়গুলো আমি সবগুলো লিখিয়েছি এবং এই অঙ্কটাতে আমি সবগুলোই বুঝিয়ে নেবো কোথায় কি আছে অসুবিধা বা কোনটা কি। তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কত থেকে কত সেটা, পরিসংখ্যা হচ্ছে সেটা আছে কটা, বাকিটা একটু পরে আসছি, পরপর স্টেপ বাই স্টেপ যাবো কোনটা কি বটে যদি কারো অসুবিধা থাকে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য নিজের থেকেও করা যায়, কিন্তু তোমাকে স্পেসিফিক বলে দিয়েছি এখানে, তাহলে তুমি সেটাই করবে। যেমন 1 to 10, 11 to 20, 1 থেকে 10, 11 থেকে 20। ম্যাক্সিমাম কতটা আছে দেখে নি, ম্যাক্সিমাম আছে তোমার 27, 45, 47, 48, 48, ম্যাক্সিমাম 48এই মনে হচ্ছে আছে। তাহলে 48 পর্যন্ত যাব। তাহলে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 11, 21, 31, 41, বাস 41 থেকে 50। তাহলে এর মধ্যেই তোমার চলে আসছে 48। একটু দেখে নাও 48 পর্যন্ত ঘরগুলো আছে। তাহলে 41 থেকে 50-এর মধ্যে আমরা বিষয়গুলো সব পেয়ে যাচ্ছি। বেশ, এবার আমরা নেক্সটটাতে আসি, পরিসংখ্যা। পরিসংখ্যা কোনটা কটা আছে একটু দেখে নিয়ে আছে, কোনটা কটা আছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত ক ঘর হচ্ছে, দেখে নাও তুমি। 1 থেকে 10 পর্যন্ত ক ঘর হচ্ছে। 1 থেকে 10 পর্যন্ত যদি দেখি আমরা, তাহলে এটা একটা, দুটা, তিনটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। ছটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত পরিসংখ্যা। এরপর তারপরেরটা 11 থেকে 20, আরেকটা বলি বাকিটা তোমরা করে নেবে। 11 থেকে 20, 11 থেকে 20 লক্ষ্য করো। 11 থেকে 20 একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। 11 থেকে 20, আটটা, আটটা। এইভাবে সলভ করে নাও। আমি একটু দেখে করে নিচ্ছি কত হচ্ছে, তারপরে আমি আসছি, তারপরে স্টেপে চলে আসি। এবার তুমি পরিসংখ্যার কাজ হয়ে গেছে, এবারে তুমি শ্রেণীর সীমাতে এসো। বিষয়টা লক্ষ্য করো, একটা হচ্ছে, আচ্ছা এখানে যেটা বলছিলাম যে আমি বাকিগুলো করে নিলাম, এটা 11টা, একটা 7টা, একটা 8টা, তোমরা মিলিয়ে নেবে। এবারে শ্রেণী সীমার পয়েন্টে আসি। শ্রেণী সীমা কি জিনিস, শ্রেণীর সীমা কি জিনিস। শ্রেণী সীমা হচ্ছে যখন দেখবে কোনো পয়েন্টসে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এইরকম থাকে, মানে একটার সঙ্গে একটা মিল থাকে, তখন সেটা শ্রেণী সীমানার মধ্যে আসে। কিন্তু যদি এরকম গ্যাপিং হয়, এখানে 1 থেকে 10 পর্যন্ত, তারপর 10-এ শুরু হলো না, 11 থেকে 20, 20-তে হলো না, এই যে গ্যাপ,
এটা হলো শ্রেণী সীমানার পয়েন্ট। ব্যাপারটা কি বলতে চাইছি, শ্রেণী সীমা নিম্ন আর উচ্চ যদি বার করতে বলে, তাহলে এইখানে তুমি যে পয়েন্টটা পাচ্ছ শ্রেণী দৈর্ঘ্যতে, এটা হবে নিম্ন, এটা উচ্চ, নিম্ন উচ্চ, নিম্ন উচ্চ, নিম্ন উচ্চ, নিম্ন উচ্চ, ইত্যাদি ইত্যাদি। তাহলে শ্রেণী সীমাতে নিম্নর ঘর হবে এটা, উচ্চর ঘর হবে এটা, নিম্নর ঘর এটা, উচ্চর ঘর এটা, নিম্ন উচ্চ, নিম্ন উচ্চ, নিম্ন উচ্চ। ক্লিয়ার? শ্রেণী সীমানাতে কি হয়, এই গ্যাপটাকে পূরণ করা হয়। মানে এই যে 10 আছে আর এই যে 11 আছে, এই দুটোকে একই করতে হবে। কি করে করবে? উপায় একটা, একে 0.5 বাড়াও, একে 0.5 কমাও, তাহলে দেখি এটা মিলে যাবে। যেমন দেখো 10 থেকে যদি আমি 0.5 কমাই তাহলে 9.5 হচ্ছে, সরি 0.5 বাড়াই তাহলে এটা 10.5 হচ্ছে। আর একে যদি 0.5 কমাও তাহলে 11 থেকে 0.5 কমলে 10.5 হচ্ছে। এটার সঙ্গে এটা মিলছে। তো এটা তোমাদের আরো আছে ডিটেলসে, আপাতত যেটা বোঝাবার সেটুকু বোঝে। এটার পর তুমি কি করবে, শ্রেণী সীমানা এইটা যেটা দেখতে পাচ্ছ এইখান থেকে তুমি 0.5 কমাও এখানে, আর এটা 0.5 বাড়াও, এটা 0.5 কমাও, এটা 0.5 বাড়াও, এটা এইভাবে চলবে। তার মানে কি, 0.5 মানে 50 পয়সা তুমি ধরে নিতে পারো সহজ বুদ্ধিতে। তাহলে 1 টাকা থেকে 50 পয়সা কমালে 50 পয়সা থাকে। তার মানে 50 পয়সা কেমন লিখি, 0.50। তো এটা টাকা পয়সা তো নয়, তাহলে শেষে জিরোটা দিও না। তাহলে 1 টাকা থেকে 50 পয়সা কমালাম, কত হলো 50 পয়সা। আর 10 টাকা থেকে 50 পয়সা বাড়ালাম, তাহলে হবে 10 টাকা 50 পয়সা, জিরোটা দিও না কারণ টাকা পয়সা নয়। তেমনি এখান থেকে তুমি 50 পয়সা কমাও, তাহলে 11টা থেকে 50 পয়সা কমলে 10.5 টাকা হয়, তার মানে 10.5। আর একে 50 পয়সা বাড়াও, 20.5। একে 50 পয়সা কমাও, তাহলে 21 জায়গায় কি হবে 20.5। আর একে 50 পয়সা বাড়াও, একই রকম একে 50 পয়সা কমাও, একে 50 পয়সা বাড়াও। একে 50 পয়সা কমালে 30 টাকা 50 পয়সা হবে, আর এটা হলো 40 টাকা 50 পয়সা। 50 পয়সা বাড়াবো, এটা 41 টাকাটা কমলে 40 টাকা 50 পয়সা। 50 পয়সা কমালাম, এটা 50 পয়সা বাড়াও। তাহলে লক্ষ্য করে দেখো, এই যে উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী এটা যে আলাদা আলাদা ছিল, এটা দেখো একই হয়ে গেল, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা। এটার জন্য শ্রেণী সীমানা করা হয়। তো যাই হোক, করার নিয়মটা হচ্ছে এটা, 0.50 পয়সা কমাও, 50 পয়সা বাড়াও, সহজ বুদ্ধি। আর নাহলে ডেসিমাল 0.5 কমাও, 0.5 বাড়াও, তোমার ইচ্ছা। এবার আসছে মধ্যমান। মধ্যমানটা কি জিনিস? মধ্যমানটা হচ্ছে এই যে শ্রেণী সীমানা আছে এই দুটোর যোগ করে 2 দ্বারা ভাগ, বা এই দুটোর যোগ করে 2 দ্বারা ভাগ, ঠিক আছে? বা শ্রেণী দৈর্ঘ্য যোগ করে 2 দ্বারা ভাগ, যেটা তুমি যাবে। তাহলে যদি আমি সেটা করি তাহলে দেখো 10 আর একে কত হচ্ছে 11, 11কে 2 দ্বারা ভাগ, যেটা পাবে সেটা মধ্যমা। মধ্যমার সাইন হলো এক্স, আর মাথার উপরে একটা বার হয়, এক্স বার ওর চিহ্ন। তাহলে তোমার কি করতে হবে না, নিম্ন আর উচ্চটাকে যোগ করো, 2 দ্বারা ভাগ করো। 10 আর একে 11, 11-র অর্ধেক, 11কে আমি 2 দ্বারা ভাগ করে নিচ্ছি, সরি 5 দুগুণে 10, 0.5, 5 দুগুণে 10, 5.5। তাহলে এটা হয়ে গেল, যোগ করে 2 দিয়ে ভাগ করলে 5.5। আর একটা করো, 20 আর 11, 30 আর 1 31 হচ্ছে। দেখে নাও, উচ্চ আর নিম্নটাকে যোগ করো, 20 আর 11, 30, 31, একেও 2 দ্বারা ভাগ করো, সবসময় 2 দ্বারা ভাগ হবে সব। 2 15, 30, 0.25, 15.5, 15.5। এবারে এই যে গ্যাপটা তুমি দেখতে পাচ্ছ, এই গ্যাপটা সবার মধ্যে সমান হবে। 5.5 থেকে 15.5, ক ঘর 10 ঘর, 10 ঘর সব লিখে দাও, আর গুণ করার দরকার নেই, মানে যোগ বিয়োগের দরকার নেই। 5 থেকে 10, 5 থেকে 15 10 ঘর, 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, হয়ে গেল মধ্যমান। এবারে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য মানে এই গ্যাপগুলো কত কত। তো 1 থেকে 10, 10 থেকে গ্যাপগুলো কত হচ্ছে দেখো, এইখানে 10.5 থেকে 20.5, 20.5 থেকে 30.5, ক ঘরে পার্থক্য 10 ঘরে পার্থক্য।
এইখান থেকে তুমি বুঝতে পারবে না সহজে, কারণ এখানে গ্যাপ 10 থেকে 11, 20 থেকে 21, এই যে গ্যাপটা আছে, ওই জন্য এখান থেকে ধরা ঠিক নয়। ধরা উচিত এইগুলোর থেকে, শ্রেণী সীমানা থেকে, যেখানে গ্যাপটা মিশেছে। তাহলে 20 টাকা 50 থেকে 30 টাকা 50, 10 ঘর। 30 টাকা 50 থেকে 40 টাকা 50, ক ঘর? 10 ঘর। তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে সেই গ্যাপটা, সবাই 10 ঘর করে করে পার্থক্য আছে। আর পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে? পরিসংখ্যা আর শ্রেণী দৈর্ঘ্য এই দুটোকে ভাগ করলে পরিসংখ্যা ঘনত্ব পাবে। তাহলে পরিসংখ্যা আর শ্রেণী দৈর্ঘ্য যদি ভাগ করো, তার মানে 6কে 10 দ্বারা ভাগ করো, কত হচ্ছে? 0.6। এটা লিখবার দরকার নেই, এটা জাস্ট বোঝার জন্য বলছি। তেমনি 8কে 10 দ্বারা ভাগ করো, 0.8, এটা লেখার দরকার নেই। অনুরূপ 11কে 10 দ্বারা ভাগ করো, 1.1। 7কে 10 দ্বারা ভাগ করো, 0.7। 8কে 10 দ্বারা ভাগ করো, 0.8। এইটা হয়ে গেল তোমার। আর এখানে পরিসংখ্যার টোটালটা করে নেবে, কত হচ্ছে? 40 হচ্ছে, মোট 40 জন। ঠিক আছে, তাহলে তোমার ক্লিয়ার হয়ে গেল এটা আশা করি। যদি কোনো অসুবিধা বোঝে নিঃসন্দেহে কমেন্ট করবে। প্রথম ভিডিওটা এইটুকু রাখলাম, দুটো। আশা করি বাড়ির কাজ দিতে পারবো বেশ কিছু। এরপরে তোমরা একই নিয়মে যতগুলো পাচ্ছ করো না, আমি পরের দিন নেক্সট ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে নিঃসন্দেহে কমেন্ট করে দেবে নিচে। থ্যাংক ইউ, গুড ডে।